আইএলসে 8.5 ব্যান্ড স্কোর কি পসিবল বেসিক ভোকাবুলারি অ্যান্ড ন্যাচারাল এক্সপ্রেশনস দিয়ে? তুমিও কি মনে করো যে হাই লেভেল ইংলিশ ছাড়া এটা হবে না? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবে এটা টোটালি পসিবল। এই একটা সিক্রেট প্ল্যান যেটা ম্যাক্সিমাম লোক তোমাদেরকে বলবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের এক্সামের প্রিপারেশন একদম নেক্সট লেভেলে নিয়ে যাব। নাম্বার 1, স্মার্ট ভোকাবুলারি মাস্টারিং। ভোকাবুলারি হচ্ছে আইএলসে একটা মেজর ফ্যাক্টর, বাট মনে রেখো যে কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করলে সবসময় ভালো মার্কস পাওয়া যাবে এটা মিথ। তোমরা সিম্পল কিন্তু প্রপার ভোকাবুলারি ইউজ করলে আরও ভালো স্কোর পাবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক্সাসারবেট না বলে বাড়ানো বলো, কমেন্টস না বলে শুরু করা বলো, রিসাইড না বলে থাকা বলো। তোমাদের ডেলি একটা রুটিন বানাও, প্রতিদিন 10টা কমন ওয়ার্ড পিক করো, এগুলো দিয়ে একটা সেন্টেন্স প্র্যাকটিস করো। ক্যামব্রিজ ডিকশনারি বা গুগল ইউজ করো অ্যাকুরেট মিনিং আর সেন্টেন্স এক্সাম্পল পাওয়ার জন্য। নাম্বার 2, ন্যাচারাল এক্সপ্রেশনস ফর ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে ফাস্ট বলা না, ফ্লুয়েন্সি মানে স্মুথলি আর ন্যাচারালি বলা। তুমি ন্যাচারাল এক্সপ্রেশন ইউজ করলে তোমার স্পিকিং পার্ট ইমপ্রেসিভ লাগবে। এক্সাম্পল দিয়ে বলছি, ইটস নট রকেট সায়েন্স মানে এটা এত সমস্যার কিছু না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে শেষ পর্যন্ত। এ পিস অফ কেক মানে একদম সোজা। তার সাথে স্মুথ কানেক্টার্স ইউজ করতে হবে, লাইক অন দি আদার হ্যান্ড, ইন অ্যাডিশন, টু সাম আপ। এরকম এক্সপ্রেশনের সাথে সেন্টেন্স ফ্লুয়েন্টলি বলার জন্য প্র্যাকটিস করো। কনফিডেন্স আর টোন খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি সিম্পল সেন্টেন্সও বলো কনফিডেন্টলি বললে তার এফেক্ট ডিফারেন্ট। নাম্বার 3, অনলাইন প্র্যাকটিস টেকনিক্স। আইএলস প্রিপারেশনের জন্য অনলাইন টুলস তোমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে। এই সময় অনলাইনে অনেক রিসোর্স আছে যেখানে প্র্যাকটিস করা আর ফ্রি টিপস পাওয়া যায়। এখানে কিছু এফেক্টিভ টুলস অ্যান্ড প্ল্যাটফর্ম মেনশন করছি। নাম্বার 1, আইএলস লিজ। এই ইউটিউব চ্যানেলটা আইএলস প্রিপারেশনের জন্য একটা বেস্ট রিসোর্স। তুমি এখানে ফ্রি টিপস আর স্ট্র্যাটেজিস পাবে, স্পেশালি রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য। লিজের ভিডিওস খুবই ক্লিয়ার অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি। নাম্বার 2, আইএলস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে অথেন্টিক টেস্ট ফরম্যাট আর এক্সামিনারের পার্সপেক্টিভ বুঝবা। লিসেনিং আর স্পিকিংয়ের মক টেস্টের জন্য পারফেক্ট। নাম্বার 3, আইএলস অ্যাডভান্টেজ। রাইটিংয়ের জন্য হেল্পফুল চ্যানেল। তুমি এখানে এসে রাইটিংয়ের স্ট্রাকচার আর হাই স্কোর স্ট্র্যাটেজি শিখতে পারবা। নাম্বার 4, আইএলস মেন্টর ওয়েবসাইট। যারা রিডিং আর রাইটিংয়ে উইক তারা এই ওয়েবসাইটে ফ্রি রিসোর্সেস ইউজ করতে পারো। তোমরা স্যাম্পল অ্যান্সার্স চেক করে প্র্যাকটিস করতে পারবা। নাম্বার 5, অ্যাপস ফর স্পিকিং প্র্যাকটিস। ক্যাম্বলি, যেখানে রিয়েল ইংলিশ টিউটর্সের সাথে কথা বলা যায়। হ্যালো টক, এই অ্যাপের মাধ্যমে নেটিভ স্পিকার্সের সাথে প্র্যাকটিস করা যাবে। একটা রুটিন তৈরি করো, প্রতিদিন একটা সেকশন নিয়ে কাজ করো, রিডিং, লিসেনিং, রাইটিং বা স্পিকিং। উইকলি একটা মক টেস্ট দাও আর রেজাল্ট অ্যানালাইজ করে উইকনেস বের করো। ব্যান্ড 9 মডেল অ্যান্সার স্টাডি করো, তাহলে বুঝবে যে এক্সামিনার কিসের জন্য মার্কস দেয়। 3 অ্যাডভান্স টিপস। তো এখন কথা বলবো 3টা অ্যাডভান্স টিপস নিয়ে, যেগুলো তোমাদেরকে কেউ কখনোই বলবে না। টিপ নাম্বার 1, সিম্পলিফাই, ডোন্ট ওভার কমপ্লিকেট। সবার একটা ভুল ধারণা আছে যে টাফ ওয়ার্ডস ইউজ করলে হাই স্কোর আসে। এটা একদমই ভুল। তুমি যদি তোমার সেন্টেন্সেস সিম্পল অ্যান্ড ক্লিয়ার রাখো সেটা বেস্ট। টিপ নাম্বার 2, প্যারাফ্রেজিং স্কিল। প্যারাফ্রেজিং আইএলসে একটা গেম চেঞ্জার স্কিল। তোমাকে কোশ্চেনটা ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার করতে হবে, কিন্তু মিনিং সেম থাকবে। এক্সাম্পল দিয়ে বলছি, কোশ্চেন, টেকনোলজি কি মানুষের কমিউনিকেশনে ভালো এফেক্ট করেছে? অ্যান্সার, আমি মনে করি যে টেকনোলজি মানুষের একসাথে কানেক্ট করা একদম ইজি করে দিয়েছে। দেখলে সেম মিনিং বাট ডিফারেন্ট ওয়ার্ডস। টিপ নাম্বার 3, স্পিক অ্যালোন অ্যান্ড রেকর্ড। স্পিকিং পার্টের জন্য নিজেকে রেকর্ড করো আর অ্যানালাইজ করো। র্যান্ডম টপিক নিয়ে প্র্যাকটিস করো, যেমন আমার এই বইটা কেন স্পেশাল বা আমার দিনটা কেমন গেল। এরকম বলতে থাকলে ন্যাচারালি কনফিডেন্স চলে আসবে। ফাইনালি একটা কথা মনে রাখো, আইএলসে হাই স্কোর পাওয়ার জন্য প্র্যাকটিস আর কনসিস্টেন্সি ছাড়া কোনো শর্টকাট নেই। তোমাকে ডেলি এফোর্ট দিতে হবে, একটা ক্লিয়ার প্ল্যান ফলো করতে হবে আর নিজের প্রোগ্রেস চেক করতে হবে। এই ভিডিও টিপসগুলো তুমি যদি রেগুলারলি প্র্যাকটিস করো, আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা তোমাদের টার্গেট ব্যান্ড স্কোর ইজিলি অ্যাচিভ করতে পারবে। আর যদি তুমি একদম শর্ট টাইমের মধ্যে আইএলসের প্রিপারেশন করতে চাও, তাহলে আমার আইএলস 7 ডেজ রোডম্যাপ ভিডিওটা মিস করো না। সেখানে তোমরা জানবে কীভাবে 7 দিনের মধ্যে একটা সলিড প্রিপারেশন স্ট্র্যাটেজি তৈরি করা যায়। লিঙ্ক নিচে আছে বা আমার চ্যানেলে চেক করো। সবাই ভালো থাকো, প্র্যাকটিস করে যাও আর নিজের ড্রিম ব্যান্ড স্কোর অ্যাচিভ করো। আমার সাথে আরও হেল্পফুল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।